কাফের কাফের, জোরে বলেন কাফের 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 কাফের। শুধু হিজবুত তাওহীদ না, হিজবুত তাওহীদের আগে যে আন্দোলনে আমরা নামছি কাদিয়ানী, ভয় পাই না, আমি নবী নবীর ভয় পাই না। রাজধানী আমি আমার জুব্বার বোতাম খুলে দিয়ে বলেছি, কে আছো আসো, প্রয়োজনে আমার বুদ্ধাসনা করে দাও, হক কথা বলেছি তো বলেই ছাড়বো, বাতিলের কাছে আপোষ করবো না, ঠিক কেন জোরে বলে। কত সহজ করে শুনলেন, কিন্তু যেই জমানায় 7 জন যুবক ঈমান আনয়ন করেছেন, ঈমান আনয়ন করাটা এত সহজ ছিল না। এ মুসলমান, বাদশাহরা জালিম, বাদশা নিজেও মূর্তি পূজা করে, মানুষকেও মূর্তি পূজার জন্য আহ্বান করে। ওই মুহূর্তে বাদশার বিরুদ্ধে গিয়া 7 জন যুবক ঈমান আনয়ন করা এত সহজ নয়। এ মুসলমান, এ মুসলমান ভাই আমার, 7 জন যুবক ঈমান আনয়ন করা এত সহজ নয়। এ মুসলমান, এটা হলো মুসলিম কান্ট্রি, 95% হলো মুসলমান। তারপরেও আমরা মাঝে মধ্যে ভয় পাই, অস্ত্রের ভয় পাই, মানুষের হামলা মামলার ভয় পাই। আমরা যদি মুসলিম দেশে বসবাস করি না, আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, বিরোধী দলের নেত্রীও মুসলমান, 95% মুসলমানের দেশে যদি ইমানদাররা এত ভয় করে, আর তখন কোন মুসলমান নাই, 7 জন যুবক ঈমান আনয়ন করাটা কিন্তু এত সহজ নয়। তারা যেই সময় ঈমান আনয়ন, বাবাজি একেবারে শরমে পড়ে গেছে, পড়ে গিয়ে হুজুর যেমনে ধরছেন আজকে না করলে তো ছাড়তেন না, বুঝতেছি, কই তো শরম করে হুজুর, আমার একটু টানের অভ্যাস আছে। 3 নাম্বার হলো টানের অভ্যাস, আমার 1 নাম্বারও ধরে নাই, 2 নাম্বারও ধরে নাই, আমার টানের নেশায় ধরছে। কি এর নেশায় ধরছে? এই জন্য টানের নেশা মেশা নাই তো, নাই তো ইনশাল্লাহ, থাকলেও ভুলে যাবে, কারণ টান দিলে যায় জান, ঠিক কিনা জোরে বলেন। এক টানে যাবো এক জান, ঠিক কিনা জোরে বলেন। আবার সাবধান, আবার 1 নাম্বার ধরার পর 2 নাম্বার ধরার পর ছুটি না লয়ে বয়ে থাকেন না, তাইলে আবার সমস্যা। এক মাহফিলে ভয়ে পড়ে 1 নাম্বারে ছুটিও চাই নাই, 2 নাম্বারে ছুটিও চাই নাই, মাহফিল শেষে দেখি 26 জায়গায় পার্টি ভিজা। 26 জায়গায় কি ভিজা? পার্টি ভিজা। আবার ওই কাম করে না, পরে পার্টি যারা ভাড়া আনছে এবং পার্টির দাম আবার দিতে হবে। আচ্ছা মানুষ ভেবে দেখো, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, পশুগুলো কয় না কথা মানুষ কেন কয়, পশুগুলো কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, দুধ কেন হয় সাদা, পান কেন ঝাল, আঙ্গুল সব পাকলে পড়ে কেমনে হয় তালাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার লঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আলহামদুলিল্লাহ। নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি থানাধীন মিয়াপুর বাইতুস সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 2য় বার্ষিক আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী দিবসে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, স্টেজে উপবিষ্ট দুনিয়ার মধ্যে সর্বোত্তম ইনসান হযরত উলামা ইকরাম,
আমার সামনে আরো উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, আলেম প্রিয় মুসলিম তৌহিদি জনতা, সর্বোপরি পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের সকলকে খুশবু ছড়ানো বিভিন্ন ফুলের বাগানকে পিছনে ফেলে জান্নাতের বাগান রহমত লাভের আশায় বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই সর্বপ্রথম জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে আমরা কার শুকরিয়া আদায় করেছি? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন না বেজার হন? আমরা আল্লাহর খুশি চাই কি চাই না? আল্লাহর খুশি কম চাই না বেশি চাই? আল্লাহর খুশি বেশি পেতে হলে আওয়াজ আস্তে দিতে হবে না জোরে দিতে হবে? আমরা আস্তে দিয়েছি না জোরে দিয়েছি? সাক্ষী তো আপনারাই। এই জন্য জবান দিয়েছে আল্লাহ, জবানকে আমরা ব্যয় করব আল্লাহর পিছনে, আখিরাতের পিছনে, ঠিক কিনা বলেন? মুসলমান কখনো জবান বন্ধ রাখতে পারে না, মুসলমান কখনো ঘুমিয়ে থাকতে পারে না, মুসলমান কখনো পরজাতি, মুসলমান কখনো পরাজিত জাতি নয়। মুসলমান হলো বীরের জাতি, মুসলমানের ঈমান হলো জাগ্রত, মুসলমানের জবান হলো খোলা। অতএব আল্লাহর দেওয়া জবানে ঈমানদারের আওয়াজে উঁচু করে বলবেন, আমরা মাহফিল পেয়ে খুশি না বেজার? মিয়াপুরের আওয়াজ তো এটা না, মিয়াপুর তো আমি আরো আগেও আসছি। মিয়াপুরের আওয়াজ একটু জোরে হয়, ঠিক কিনা বলে? একজনে বলতেছে, হুজুর ঠিক আছে আওয়াজ জোরে হয়, আমরা তো মাগরিবের সময় বসছি, খাওয়া দাওয়া করি না, আওয়াজ জোরে হইব কোত্থেকে? আপনি তো খেয়ে বসছেন। মনে রাখবেন, মুসলমানের শরীরে শক্তি না থাকলেও মুসলমানের ঈমানের একটা শক্তি আছে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান যদি ওই ঈমানের শক্তিতে বরিয়াত হয়ে আল্লাহর তাকবীরের ধ্বনি ছুড়ে দিতে পারে কাফের বেঈমানদের দিকে, মুসলমানের কামান লাগবে না, মুসলমানের বিমান লাগবে না, মুসলমানের তাকবীরের ধ্বনিতেই ওই নাস্তিক মুরতাদ মুসলমানের সেই পায়ের নিচে সিজদায় লুটে পড়তে বাধ্য হবে, ঠিক কিনা জোরে বলেন? প্রয়োজন হলো ওই গৌর গোবিন্দ বিরাট যেমন থরথর করে কেঁপে উঠেছিল শাহ জালালের তাকবীরের ধ্বনিতে, ওই শাহ জালাল ইয়ামুনের মতো ঈমানের প্রয়োজন। অতএব আজকে মিয়াপুর এলাকায় ঈমানের জজবায় তাকবীরের ধ্বনি দিয়ে দেখিয়ে দিতে হবে, এই মিয়াপুর এলাকায় মাজার পূজা চলবে না, এই মিয়াপুর এলাকা ইসলামের বিরুদ্ধাচরণ চলবে না, এই মিয়াপুর এলাকায় মাদ্রাসার বিরুদ্ধাচরণ চলবে না। যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে প্রয়োজনে তাদেরকে শাস্তি করার জন্য আমরা রাজপথে নামতে প্রস্তুত আছি, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা বসেছি। আজকে মুসলমানের দেশে ওয়াজ হবে, মুসলমানের দেশে মাহফিল হবে, আমাদের আবার অনুমতি নিতে হয়। কোরআন থেকে কথা বলবো মুসলমানের দেশে, অনুমতি আমরা নেব কেন? প্রয়োজনে প্রশাসন এসে আমাদেরকে প্রটোকল দিবে। আমরা এখানে কি বলছি, কোরআনের বাইরে একটি কথাও হচ্ছে না, ঠিক কিনা জোরে বলেন? তারপরে আমরা প্রশাসনের আইনকে শ্রদ্ধা রেখেই প্রয়োজন আমরা অনুমতি নিয়ে মাহফিল করতেছি। অতএব এই মাহফিল, কোরআনের এই ক্লাস, কোরআনের এই মজমা যারা বাম চাল করতে যাবে, প্রয়োজনে তাদেরকে শায়েস্তা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে তাদেরকে শায়েস্তা করার জন্য আমাদের সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ আমাদের সকলকে ঈমানের জজবায় বুনিয়াদ হয়ে মুসলমানের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। চিৎকার মেরে পড়ে নিয়ে আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা মাহফিল পেয়ে খুশি না বেজার? আমরা মাহফিলে আসার কারণে একজন খুশি হয়েছেন, তিনি কে? একজন বেজার হয়েছে, তিনি কে?
শয়তান খালি বেজার হয়ে এইখান তো মাহফিলের এই চারপাশে গুরু গুরু করতেছে, কোন সময় বালিশ আর কম্বলের কথা মনে করে, ঠিক কিনা জোরে কোন? অতএব শয়তান যে আছে এই চারপাশে এটা তাড়ানো দরকার আছে না নাই? শয়তানের ওয়াসওয়াসা নিয়ে যদি আমরা ওয়াজ মাহফিলে বসি, একটু পরে ওয়াসওয়াসা দিলে ওয়াজ আর কানে দিয়ে ঢুকবে না, এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে? মশার জ্বালা যেভাবে ঘুমানো যায় না, শয়তানের জ্বালা এইভাবে আমলও করা যায় না, ঠিক কিনা জোরে বলে? এই জন্য মশা তাড়ানোর জন্য স্প্রে আছে না নাই? শয়তান তাড়ানোর জন্য স্প্রে আছে না নাই? তবে মশা তাড়ানোর স্প্রে আর শয়তান তাড়ানোর স্প্রে কি এক? শয়তান তাড়ানোর স্প্রে হলো তাকবীরের ধ্বনি, ঠিক কিনা জোরে বলেন? হাদিসে আসছে যখন আজান দেওয়া হয়, আজানের এই তাকবীর যখন শুনে শয়তানের কর্ণকুহরে এই আওয়াজ গেলে শয়তান মনে করে যে আজানের এক একটা শব্দ, এই তাকবীরের ধ্বনির এক একটা শব্দ তার কাছে বুলেটের মতো মনে হয়, ঠিক কিনা জোরে বলেন? অতএব শয়তান আর যতটুকু পর্যন্ত তাকবীরের ধ্বনি যায়, আজানের ধ্বনি যায়, অতটুকু পর্যন্ত শয়তান আর টিকতে পারে না। শয়তান পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে পালাতে বাধ্য হয়, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা যে তাকবীরের ধ্বনি দিয়েছি, এই ধ্বনিতে শয়তান কিছু দূরে গেছে, আরেকবার যদি ধ্বনি দেন তাকবীরের, শয়তান আরো দূরে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ধ্বনি দিতে পুরা সম্পূর্ণ শ্রোতাগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করতে চাই। কয়টা? জোরে বলেন। একটা হলো বিবাহিত আর একটা হলো অবিবাহিত, ঠিক কিনা জোরে বলেন? বিবাহিত আছেন না? অবিবাহিত যুবক আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? আমার মাহফিলগুলোতে, অধিকাংশ মাহফিলগুলোতে যুবক বেশি হয়, আলহামদুলিল্লাহ জোরে বলেন। যুবক বেশি হয় এটা একটা ভালো লক্ষণ, ঠিক কিনা জোরে বলেন? যুবক চাইলে সমাজ পরিবর্তন হতে বাধ্য, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য দুইটা ভাগ করলাম, একটা হলো বিবাহিত আর একটা হলো অবিবাহিত। তবে বিবাহিতদের পক্ষে আবার আমি, কারণ আমি তো আবার অবিবাহিত না, বুঝছেন না? যতই বলি আমি যুবকদের পক্ষে, বিবাহিত অবিবাহিত ভাগ করলে আমার বিবাহিতদের পক্ষেই যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে কোন? তবে যুবকরা রাগ করো না, আরেক দিক দিয়ে আমি তোমাদের দলও আছি, কারণ আমার বয়সটা হলো যুবক বয়স, ঠিক কিনা জোরে কোন? এই জন্য আমি দুনো দলে আছি, কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে, হয়তো বিবাহিতরা পাস, নয়তো অবিবাহিতরা পাস, ঠিক কিনা জোরে কোন? এই জন্য তাকবীরের ধ্বনি যারটা জোরে হবে, আওয়াজ যারটা বেশি হবে, এই দলই পাস করবে, ঠিক কিনা জোরে কোন? এবার সিদ্ধান্ত আপনাদের, বিবাহিতরা পাস করবে না অবিবাহিতরা পাস করবে? প্রথমে আমি চান্স দিব বিবাহিতদেরকে, ঠিক কিনা জোরে বলেন? অবিবাহিত যারা আছে এরা ভুলেও আওয়াজ দিবেন, তাই কিন্তু বিবাহিতরা পাস করে নেয়, ঠিক কিনা জোরে বলেন? তবে বিবাহিত যারা আছেন এরা কিন্তু আবার আমার দলের, আপনাদের পাস করতে হবে। বিবাহিতরা রেডি আছেন? নারে তাকবীর! এটা বিবাহিতদের আওয়াজ না? দেখি তো অবিবাহিতদের আওয়াজটা কেমন হয়। অবিবাহিতরা রেডি আছো তো? ওই জন্য একটু গলা গলা ঝাড়া দিয়ে এলো, তারপরে পাস করতে। রেডি রেডি রেডি? আওয়াজ কারটা বেশি জোরে হয়েছে? অবিবাহিত। বিবাহিতরা হুজুর আগে বুঝতে পারছি না, আরেকটা বার চান্স দিয়ে দেখেন আওয়াজটা কেমন। যুবক তোমরা কি বলো, একটু আর চান্স দিতাম নি? বিবাহিতদেরকে আরেকটা চান্স। অবিবাহিতরা কয় হুজুর এত চান্স দিচ্ছেন দুইবার, আমি একবার কাম হইতো না, আরেকবার দিতে হইব আমাকে। এবার অবিবাহিত যারা আছো আরেকবার চান্স দিলে এই মিয়াপুর এলাকা কাঁপাইতে পারবা তো? পারবা তো? রেডি রেডি? মুসলমান ইমানদার, আমি শুধু আপনাদের ইমানের জজবাটাকে একটু বৃদ্ধি করার জন্য দুইটা ভাগে ভাগ করে তাকবীরের ধ্বনি দিয়ে দিয়েছি। কিন্তু আজকে এই মিয়াপুর এলাকায় বিবাহিত আর অবিবাহিত বুঝি না, যুবক আর বৃদ্ধ বুঝি না, তাকবীরের ধ্বনিগুলো ডান আর বাম বুঝি না, সকলে মিলে এমন ভাবে তাকবীরের ধ্বনি দিতে হবে, ওই তাকবীরের ধ্বনির সাথে সাথে যেন ওই শয়তানের সাথে সাথে যেন মাজার পূজারীরাও মিয়াপুর এলাকা থেকে পালাইতে বাধ্য হয়, ঠিক কিনা জোরে বলেন? তাকবীরের ধ্বনি এমন ভাবে দিতে হবে ওই শয়তানের সাথে সাথে ইসলাম বিদ্বেষী যারা আছে, নাস্তিক
মুরতাদ যারা আছে তারাও যেন এই এলাকা থেকে পালাইতে বাধ্য হয়, তাদের অন্তরের যেন কম্পন সৃষ্টি হয়, এমন ভাবে তাকবীরের ধ্বনি দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আজকে আমরা এখানে সিদ্ধান্তে উপনীত হয়েছি, মরণ তো একদিন হবেই। কোরআনের জন্য যদি মৃত্যুবরণ করতে হয়, ইসলামের জন্য যদি মৃত্যুবরণ করতে হয়, মুসলমানের জন্য যদি মৃত্যুবরণ করতে হয়, মৃত্যুবরণ করে নিব। তারপরে কোরআনের অপমান আমরা সইব না। ঠিক আছে বলেন। কোরআনের পক্ষে কারা কারা আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আমার ভাইরা, তাকবীরের ধ্বনি দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি এই মিয়াপুর বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলে যারা আমরা এসেছি, আমরা কেউ পর না, আমরা মুসলমান ভাই ভাই। কোন মুসলমানের উপর আক্রমণ হবে, কোরআনের উপর আক্রমণ হবে, কোন আলেমের উপর আক্রমণ হবে, কোন মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র হবে, কোন মসজিদের ইমামের উপর আঘাত আসবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলব। ঠিক আছে বলেন। এই জন্য তাকবীরের ধ্বনির সাথে সাথে শয়তান আসে না গেছে? জোরে বলেন, আসে না গেছে? কম দূরে গেছে না অনেক দূরে গেছে? তবে মনে রাখবেন, শয়তান তো গেছে, ভালো কথা। একটু পর যেটা মাহফিল থেকে উঠবো মনে করবেন শয়তান বেশি দূরে যায় না, এটা পকেটে গেল। ঠিক কিনা জোরে বলেন। কারণ কোরআনের মজলিস হলো এমন একটি মজলিস, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান থেকে কখনো গিয়া বালিশ আর কম্বলের সাথে সম্পর্ক করতে পারে না মুসলমান। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার? কথা আমার না, কথা কার? দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মিনাল জিন্নাতি, একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। ঠিক কিনা জোরে বলেন। জিন শয়তান তো এতদিন দেখছেন, আজকে মানুষ শয়তানও দেখতে পারবেন যে উঠবো, এটাই মানুষ শয়তান। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমরা এখানে মানুষ শয়তান হতে এসেছি না মুমিন মুসলমান হতে এসেছি? এই জন্য সংক্ষিপ্ত সময় আলোচনা হবে, আখের মোনাজাত পর্যন্ত বসবো তো ইনশাআল্লাহ। কারা কারা বসবো না দুই হাত উঁচু করি। দেখছেন নি কামনা করছে, জোশে হুশুই হারাই গেছে। এমন জোশ উঠছে হুশুই হারাই গেছে। এই জন্য জোশও দরকার আছে, হুশও দরকার আছে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য জোশে এবং হুশে বলেন আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, পাহাড় পর্বত কে বানিয়েছে, নদী কে বানিয়েছে, দুধের পানি কে মিশাইছে? দুধের পানি বলে আল্লাহ মিশাইছে। নাউজুবিল্লাহ। আবার একটু হুশ জোশ একটু পরীক্ষা করতে গেছে, আবার যদি ফেল মারছেন ব্যাপারে। একজনের হুজুর ভুলে কয়ে লাইছে, ভুলে বললে একজন মাফ করবেন, তিনি কে? জুড়ে বলেন কে? এই জন্য আখির মোনাজাত পর্যন্ত আমরা কারা কারা বসবো জোশ এবং হুশের সাথে দোহা উঁচু করে আপনাকে দেখায়। দুইটা হাত টান টান করে ওঠা। দুইটা হাত কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? এই দুইটা হাত ধরে নেক আমল নিয়ে যাওয়ার জন্য রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের এই দু হাতকে আপনি কবুল করে নেন। দ্বীন ইসলামের পক্ষে এই দুই হাত দিয়ে, জবান দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলামের খিদমত করা তৌফিক দান করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। দুইটা হাত নামান। আল্লাহ আজকে এই বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে এবং যুব সমাজের উদ্যোগে যে মাহফিল নামক জান্নাতের বাগান সাজানো হয়েছে, উক্ত মাহফিলকে আপনি কবুল করুন। চিৎকার মেরে পড়ে নিয়ে আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমার আলোচনা আগে পরে যারা শুনেছেন তারা জানেন আমি নবী নবীর বিষয়ভিত্তিক আলোচনা করাটাকে পছন্দ করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও নির্ধারিত একটি বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে আমলের নিয়তে সামনের আলোচনাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন। চিৎকার মেরে পড়ে নেই আমিন। আজকে আমার আলোচ্য বিষয় হলো যুবক বয়সের ইবাদতের গুরুত্ব। কারণ আজকে মাহফিল কর্তৃপক্ষ যুবক, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক বয়সের ইবাদতের গুরুত্ব নিয়ে যদি আলোচনা আমি করি, আপনারা খুশি হবেন না বেজার হবেন?
আল্লাহ আমাদের সকলকে ইসলামের সমস্ত বিধানগুলো খুশি খুশি মনে মেনে খুশি খুশি মনে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা রুমের 54 নং আয়াত। কত নং আয়াত? 54 নং আয়াত। এই 54 নং আয়াতকে সামনে রেখে যুবক বয়সের ইবাদতের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করব। আল্লাহ বলার নিয়ত করেছি, আপনি বলার তৌফিক দান করুন। চিৎকার মেরে পড়ি আমিন। তবে এখানে আলেম ওলামা আছেন জ্ঞানী গুণী অনেকেই আছেন কিছু সহজ সরলা মুসলমান। আমার আলোচনাটা থেকে যেন সকলেই কিছু ফায়দা নিতে পারেন, এই জন্য আমার আজকের আলোচনার আগাগোড়া কি থাকছে আমি একটা শিরোনাম আকারে শুরুতেই আপনাকে বলে দিচ্ছি। তাহলে সামনের কথাগুলো আমাদের বুঝতেও সহজ হবে, মানতেও সহজ হবে। ঠিক কিনা বলেন? প্রথমত আমার আলোচনার 1 নাম্বার পয়েন্ট যা পাবেন, 1 নম্বর পয়েন্টের আগে যে কথাটা আমি বলবো, পৃথিবীতে কোনো মানুষ দেখছেন একসাথে একত্রে একটানা 10 বছর ঘুমাইছে? এমন মানুষ দেখছেন? 20 বছর ঘুমাইছে দেখছেন? 50, 1 বছর, 6 মাস? আমার আজকের 1 নম্বর পয়েন্টে আমি আপনাদেরকে কোরআন থেকে দেখিয়ে দিব একদল মানুষ পৃথিবীর জমিনে 1, 2, 3, 5, 10, 50 নয়, একত্রে ঘুমিয়েছেন 309 বছর। সুবহানাল্লাহ, আস্তে কোন একদল মানুষ পৃথিবীর জমিনে একত্রে ঘুমিয়েছে কয়শো বছর? 2 নাম্বার পয়েন্টে আমি যে কথাটা বলবো সেটা হলো, আপনারা জানেন বিশ্বনবীর কন্যা 4 জন। কয়জন? কিন্তু সাহাবা একরামরা যখন জিগাইতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কন্যা কয়জন? বিশ্বনবী মিচকি হেসে দিয়ে বলতো, আমার কন্যা হলো 3 জন। সাহাবা একরামরা মিচকি হেসে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, আপনার কন্যা তো 4 জন। আবারও বিশ্বনবী মিচকি হেসে দিয়ে বলতো, সাহাবা একরাম আমার কন্যা 3 জন, কিন্তু ফাতেমা আমার কন্যা না, ফাতেমা হলো আমার মা। সুবহানাল্লাহ, জোরে কইতেন। এত আদর করতেন, ফাতেমাকে কন্যা না বলে বিশ্বনবী মা বলে সম্বোধন করতেন। এই ফাতেমাকে বিশ্বনবী ঘোষণা করেছেন, এই ফাতেমা হবে জান্নাতিনীদের সর্দারিনী। ঠিক কিনা বলেন? কিন্তু 2 নম্বর পয়েন্টে পাবেন, বিশ্বনবী একদিন বলতেছে, মাগো তুমি যদিও জান্নাতিনীদের সর্দারিনী, কিন্তু তোমার আগে একজন জান্নাতে যাবে, তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। কে সেই মহিলা? মা ফাতেমার আগে জান্নাতে যাবে। জানা দরকার আছে না নাই? 2 নম্বর পয়েন্ট আমি এটি জানানোর চেষ্টা করব। 3 নম্বর পয়েন্ট, আমরা একজন নবীর নাম শুনেছি, নবীটার নাম হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহর সাথে কথা বলতেন। ঠিক কিনা বলেন? এই জন্য তার নাম মূসা কালিমুল্লাহ। এই মূসা নবী আল্লাহর কাছে আজিব আজিব প্রশ্ন করে বসতেন মাঝে মধ্যে। এই মূসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে পাপী বান্দাটাকে আমি একটু দেখতে চাই। আবার আল্লাহকে মূসা নবী বললেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে নেককার নিষ্পাপ বান্দাটাকে আমি দেখতে চাই। আল্লাহ দেখিয়েছেন। আমরা জানবো 3 নাম্বার পয়েন্টে সেই পাপী বান্দাটা কি, কে, কেন পাপী বান্দা, এবং আমরা এটাও জানবো একজন নেককার বান্দা মূসা নবী দেখলেন, দেখতে কেমন, কেন সে নেককার, জানা দরকার আছে না নাই? মূল আলোচনা আগাগোড়াই 3টা পয়েন্ট পাবেন। 3টা পয়েন্টকে সামনে রেখে মূল আলোচ্য বিষয় যুবক বয়সের ইবাদতের গুরুত্ব, এই বিষয়টা নিয়ে আমি সামনে আগাতে চাই, যদি আপনারা ধৈর্য সহকারে বসেন। জবানে সকলে বলেন ইনশাআল্লাহ। দেখুন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। আমার আল্লাহ সূরাতুর রুমের 54 নং আয়াতে জানায়া দেন, আল্লাহ হলো তিনি
যিনি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেন, দুর্বলতার পর আবার শক্তিমত্তা দান করেন, শক্তিমত্তার পর আবার আল্লাহ তাআলা দেন দুর্বলতা এবং বার্ধক্য। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। ওয়া হুয়াল আলিমুল কাদির, আল্লাহ বলেন সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। এই হলো আয়াতের সরল তর্জমা। মুফাসসির ইকরাম বলেন, আল্লাহ যে বললেন আল্লাহ আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেন, এর দ্বারা উদ্দেশ্য হলো শিশুকাল। এরপরে যে আল্লাহ বললেন আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বলতার পর আবার শক্তিমত্তা দান করেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যৌবনকাল। এরপরে আবার আল্লাহ বললেন শক্তিমত্তার পর আবার দেন দুর্বলতা। মুফাসসির ইকরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো বৃদ্ধকাল। আমার আল্লাহ তাআলা কি কথাগুলো এমনি এমনি বললেন? না না, আমার আল্লাহ দুর্বল করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আবার আল্লাহ আমাদেরকে শক্তি দান করেছেন। শক্তিমত্তার পর আবারও দিবেন দুর্বলতা। দুই দিকে দুর্বলতা, মাঝখানে হলো শক্তিমত্তা। আমার আল্লাহ তাআলা এটাই বোঝাইতে চান, দুই দিকে দুর্বলতা, মাঝখানে আমি দিয়েছি শক্তিমত্তা। এই শক্তিমত্তাটা ব্যয় করে তোমরা জান্নাত অর্জন করবা। এ মুসলমান ভাই আমার, শক্তি দিয়েছেন আমার আল্লাহ। এই শক্তি দুনিয়ার পিছনে ব্যয় করা যাবে না, এই শক্তি ব্যয় করতে হবে আখিরাতের পিছনে। এই শক্তি ব্যয় করে গুনাহ অর্জন করা যাবে না, এই শক্তি ব্যয় করে অর্জন করতে হবে আমাকে আপনাকে জান্নাত। এ মুসলমান, সব ফল ফ্রুট ফলানোর জন্য একটা সৃজন আছে। আম এক সৃজনে ধরে, জাম এক সৃজনে ধরে। এ মুসলমান, ধান এক সৃজনে রোপণ করা হয়, গম এক সৃজনে রোপণ করা হয়। ঠিক তদ্রূপ ভাবে আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো শস্য ক্ষেত। এই দুনিয়াতেই আমাকে আপনাকে জান্নাতের ফল রোপণ করতে হবে। জান্নাতের ফল রোপণ করিয়া জান্নাত অর্জন করে কবরে যেতে হবে। এই যে আল্লাহ তিনটা কালের কথা বললেন, একটা হলো শিশুকাল, আর একটা হলো যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধকাল। কোন কালটা ব্যয় করে জান্নাত অর্জন করা সহজ? আমার আপনার নবী জানায় দেন, যৌবনকালটা ব্যয় করে জান্নাত অর্জন করা সহজ, ঠিক কিনা? এ মুসলমান ভাই আমার, যৌবন বয়সের ইবাদত বড় পছন্দ আমার আল্লাহর কাছে। দুঃখজনক হলেও বাস্তব সত্য এমন, আমরা যৌবন কালকে ব্যয় করিয়া জান্নাত অর্জন করব তো দূরের কথা, আমাদের যৌবন কাল ব্যয় হয় গুনাহের কাজে। আমরা যৌবন ব্যয় করে জাহান্নাম অর্জন করতেছি, ঠিক কিনা জুড়ে বলেন? যেহেতু যৌবন কাল ব্যয় করিয়া জান্নাত অর্জন করতে হবে, এই জন্য আমার আল্লাহ কয়েকজন যুবকের কাহিনী পবিত্র কোরআনে তুলে ধরে আমার আল্লাহ তাআলা যুবকদেরকে শিক্ষা দিতেছেন। এ মুসলমান ভাই, সূরাতুল কাহফের একটি আয়াতে আমার আল্লাহ জানায় দেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। সূরাতুল কাহফের 13 নং আয়াতে আমার আল্লাহ জানায় দেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। আমার আল্লাহ আমার আপনার নবীকে ইঙ্গিত করে জানায় দেন, এ নবী আমার, তারা আপনার কাছে একদল যুবকের ঘটনা জানতে চায়। তারাও ওই যুবকদের ঘটনা ভালো করে জানে না, আপনি নবীও জানেন না। আমি আল্লাহ তাআলা ওহী নাযিল করে ওই যুবকদের ঘটনা আপনাকে জানাই দিতেছি, আপনি ভালো করে শুনেন, এরপরে আপনি জানাই দিবেন।
আমার আপনার আল্লাহ এই কথা বলিয়া আল্লাহ ওহী নাজিল করে করে একজন যুবকের কথা শোনায় দেন। কোন যুবক জানেননি? কোন যুবক? আমার আল্লাহ শুরুতে বলতেছেন ইন্নাহুম ফিতয়ান, ওই যুবকরা হলো একজন যুবক আমানু বিরাব্বিহিম, যারা আমি রবের প্রতি ঈমান আনয়ন করছে, ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাআলা তাদের হেদায়েতকে বৃদ্ধি করে দিয়েছি। এ মুসলমান ভাই আমার, একদল যুবকের কথা আমার আল্লাহ কোরআনের আয়াতে জানায় দেন। কোন যুবক? কোন যুবক জানেননি? এমন যুবকদের কথা আমার আল্লাহ জানান যেই যুবকরা তখনও বিবাহ করে নাই। টকবগে যুবক, কোন শাসন আমলের যুবকের কথা জানায় দেন। এ মুসলমান, যেই শাসন আমলের যুবকদের কথা আমার আল্লাহ জানায় দেন, ওই শাসন আমলটা ছিল একজন জালিম বাদশাহ। জালিম বাদশাহ নিজেও মূর্তি পূজা করে, মূর্তি পূজার জন্য মানুষকে বাধ্য করে। ওই এলাকায় শুধু শিরিক আর শিরিক, আল্লাহ বলনেওয়ালা কেউ নাই, কালেমা পড়নেওয়ালা কেউ নাই। একজন যুবক, তারা সংখ্যায় ছিল 7 জন। 7 জন যুবক কয় মানুষ হয়ে মানুষের কখনো পূজা করতে পারি না, মানুষ হয়ে কখনো মাটির পূজা করতে পারি না। তারা আল্লাহ তালাশ করা শুরু করে দিলেন। অবশেষে তারা যখন আল্লাহকে খুঁজে পাইলেন, আমানু বিরাব্বিহিম, রবের প্রতি তারা ঈমান আনয়ন করে ফেলল। আমার আল্লাহ জানায় দেন ওয়াজিদনাহুম হুদা, যখন তারা ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহ তাআলা তাদের হেদায়েতকে বাড়ায় দিয়েছি। কত সহজে কথাগুলো বললাম, আর আপনি কত সহজ করে শুনলেন। কিন্তু যেই জমানায় 7 জন যুবক ঈমান আনয়ন করেছেন, ঈমান আনয়ন করাটা এত সহজ ছিল না। এ মুসলমান, বাদশা ওরা জালিম, বাদশা নিজেও মূর্তি পূজা করে, মানুষকেও মূর্তি পূজার জন্য আহ্বান করে। ওই মুহূর্তে বাদশার বিরুদ্ধে গিয়া 7 জন যুবক ঈমান আনয়ন করা এত সহজ নয়। এ মুসলমান, এ মুসলমান ভাই আমার, 7 জন যুবক ঈমান আনয়ন করা এত সহজ নয়। এ মুসলমান, এটা হলো মুসলিম কান্ট্রি, 95% হলো মুসলমান। তারপরেও আমরা মাঝে মধ্যে ভয় পাই, অস্ত্রের ভয় পাই, মানুষের হামলা মামলার ভয় পাই। আমরা যদি মুসলিম দেশে বসবাস করি না, আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, বিরোধী দলের নেত্রীও মুসলমান, 95% মুসলমানের দেশে যদি ইমানদাররা এত ভয় করে, আর তখন কোন মুসলমান নাই, 7 জন যুবক ঈমান আনয়ন করাটা কিন্তু এত সহজ নয়। তারা যেই সময় ঈমান আনয়ন করেছে, ওই সময়টা ছিল কঠিন মুহূর্ত। কঠিন মুহূর্ত যারা ঈমানের উপর অটল থাকবে, বুঝতে হবে তারা কোনো সাধারণ মুসলমান নয়, তারাই হলো খাঁটি মুসলমান ইমানদার। ঠিক কিনা? জালিম বাদশাহ কানে চলে যায়, ও গো বাদশাহ নামদার, আপনার এলাকায় আপনার বিরুদ্ধাচরণ করিয়া 7 জন যুবক ঈমান আনয়ন করেছে। এই কথা যখন বাদশার কানে যায়, বাদশা জানায়া দেয়, যাও যাও 7 জন যুবককে গিয়ে আমার রাজমহলে, আমার প্রাসাদে তোমরা দাওয়াত দিয়ে নিয়ে আসো। ওই রাজার, ওই বাদশার পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়। 7 যুবককে যখন দাওয়াত দেওয়া হয়, বাদশার ইনভাইটে, বাদশার দাওয়াতে 7 জন যুবক রাজমহলে চলে যায়। এ মুসলমান, ভালো ভালো খাবার দিয়া, ভালো ভালো কথা শুনাইয়া সর্বশেষ বলতেছে বাদশাহ, এর যুবকরা শুনলাম আমি বাদশাকে নাকি তোমরা মানো না, আমাকে নাকি তোমরা প্রভু মানো না, আমাকে নাকি তুমি রব মানো না।
কোন আল্লাহর নাকি তোমরা ঈমান আনয়ন করেছো? জানো জানো আমার বিরুদ্ধাচরণ করার অপরাধে কি শাস্তি হতে পারে। যুবকদেরকে এই কথা বাচ্চা বলিয়া যুবকদেরকে জানায় দেয়, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও। এই প্রস্তাব যখন যুবকদেরকে দেওয়া হয়, ওই মুহূর্তে যুবকদের কলবের অবস্থাটা কেমন হয়েছে আমার আল্লাহ পবিত্র কোরআনে এই কথা জানায় দেয়। আমার আল্লাহ জানায় দেয়, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু। আমার আল্লাহ জানায় দেয়, ঈমান ছাড়ার প্রস্তাব যখন ওই জালিম বাদশা দেয়, ওই যুবকদের অবস্থা এমন হয়েছে তাদের ঈমান আরো বেড়ে গেছে। তারা ঈমানের উপর অটল অবিচল থাকিয়া ইয কামু ফাকালু, তারা কি বাদশাকে জবাব দিয়েছে জানেননি? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই যুবকগুলো জবাব দেয়, আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, অতএব আমাদের প্রভু হলো আসমান জমিনের মালিক, আমরা অন্য কোন ব্যক্তিকে প্রভু মানতে পারি না। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। ठीक की ना? জোরে বলবেন আমাদের আল্লাহ কয়জন? আঙ্গুল উঁচু করে বলেন আল্লাহ বলেন একজন। আঙ্গুল উঁচু করে বলেন আল্লাহ হলো একজন। আঙ্গুল উঁচু করে বলেন আল্লাহ হলো একজন। আমরা এক আল্লাহর উম্মত, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। ওই আল্লাহর বিরুদ্ধাচরণ যে ব্যক্তি আল্লাহর জমিনে দাঁড়ায় করবে, ওই নবীর বিরুদ্ধাচরণ যারা করবে, আমাদের জীবন যাইতে পারে, তারপর ওই নাস্তিক মুরতাদের সাথে কখনো আপোষ করতে পারি না। ঠিক কি না? এই ইমানদার যুবক, তুমি কাকে ভয় পাও? কাকে ভয় পাও? তুমিও যেই আল্লাহর আসামি, তুমি যাকে ভয় পাও সেও সেই আল্লাহর আসামি। অতএব মুসলমান কাউকে ভয় করতে পারে না। জীবন যাবে তারপরেও বাতিলের সাথে আপোষ নাই। ঠিক কিনা? এ মুসলমান, এই যুবকদের অবস্থা যখন এমন হয়, তারা জানায় দেয়, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের মালিক হলো আল্লাহ, জমিনের মালিক হলো আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা মানতে পারি না। লাকনাতু ওয়া মিন দুনিহি ইলাহা, আল্লাহ ব্যতিরেকে অন্য কারো ইবাদত আমরা করতে পারি না। লাকাদ কুলনা ইদান শাতাতা, আল্লাহ ব্যতীত যদি আমরা অন্য কারো ইবাদত করি, এটা হবে আমাদের গর্হিত কাজ। সাপ এই কথা যখন জানা দেয়, ওই জালিম বাদশা গরম হয়ে যায়, জালিম বাদশা উদ্যত হয়, তাদেরকে হত্যা করবে, তাদেরকে আঘাত করবে। ঠিক ওই মুহূর্তে জালিম বাদশা আন্তর্জাতিক আইনের কথা স্মরণ হইয়া যায়। জালিম বাদশা কয়, এই যুবকগুলোকে আমি আমার রাজপ্রাসাদে দাওয়াত দিয়া দিছি, তারা এখন আমার মেহমান হত্যা করা আন্তর্জাতিক অপরাধে একটা বড় অপরাধ। অতএব এখন তাদেরকে হত্যা করা যাবে না। এই কথা ভাবিয়া ওই জালিম বাদশা দ্বিতীয় আরেকটা পদক্ষেপ নেয়। জালিম বাদশা জানায় দেয়, এরে যুবকরা যাও যাও, রাজপ্রাসাদ থেকে আজকে ছেড়ে দিলাম, তোমাদেরকে কয়েকদিন সময় দিলাম, এই সময়ে তোমরা ভেবেচিন্তে আমার কাছে এসে ঈমান ছাড়বা। এই কথা বলে জালিম বাদশা 7 যুবককে রাজপ্রাসাদ থেকে মুক্তি দিয়া দেয়। ওই 7 যুবক রাজপ্রাসাদ থেকে বের হইয়া তারা পরামর্শ করতেছে কি করা যায়। জালিম বাদশা চারদিকে শুধু মূর্তি পূজা করার সয়লাভ। এই মুহূর্তে জালিম বাদশার সাথে আমরা পারবো না, তাহলে ঈমান ছেড়ে দিব নাকি? 7 যুবক সিদ্ধান্ত হয় জীবন যাবে তারপর ঈমান ছাড়বো না। এ মুসলমান ভাই আমার, মিয়াপুর বাইতুস সালাম জামে মসজিদ আর যুবকরা মিলে আজকে জান্নাতের বাগান সাজাইছে। তুমি বড় কত বড় কপাল পোড়ারে যুবক, তোমাকে এখনো
রাখছে, তোমাকে এখনো দোকান ধইরা রাখছে, আজকে জান্নাতের বাগানে এসে গুনাহটা মাফ করাইতে পারো না? তোমার কি মরণের ভয় নাই? তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না? তোমার যদি কোনো কাজ না থেকে থাকে রে যুবক ভাই, তোমার হাত পায়ে ধরবো, হাত পায়ে ধরবো। আর দোকান নয়, আর বাসা বাড়ি নয়, জান্নাতের বাগান চলে আসো। সব এলাকার একটা সীমারেখা আছে, আল্লাহর রহমত নাজিলেরও সীমারেখা আছে। মাহফিলের প্যান্ডেলের বাহিরে রহমত নাজিল হয় না, মাহফিলের বরকত নিতে হলে মাহফিলেই আসতে হবে, ঠিক কিনা? আলেম ওলামা আছে এখানে। ইসলামের একটা মূলনীতি মনে রাখবেন, কোন এলাকায় ইসলাম নিয়ে যদি কোনো ফিতনা আশঙ্কা করা হয় চূড়ান্ত ভাবে, ওই এলাকা ত্যাগ করা ইসলামে জায়েজ আছে, ঠিক কিনা? ওই যুবকরা সিদ্ধান্ত নাই, যেহেতু জালিম বাদশার সাথে পারবো না, অতএব জালিম বাদশার সাথে বিদ্রোহে যাওয়ার দরকার নাই, চলো চলো এই এলাকায় আমরা এই এলাকা থেকে হিজরত করে অন্যত্র চলে যাই। এই এলাকা ত্যাগ করার সিদ্ধান্ত নেয় যুবক। এ মুসলমান, টাকা নাই, পয়সা নাই, কোনো খাবার নাই, তাদের সম্বল হলো একটা ঈমান। মুসলমানের কামান লাগবে না, মুসলমানের বিমান লাগবে না, মুসলমানের একটা দামি সম্পদের নাম হলো ঈমান। এই ঈমানই পারে আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে। যেই টাকার লোভে তুমি ঈমান ছেড়ে দাও, যেই অস্ত্রের ভয়ে তুমি ঈমান ছেড়ে দাও, ওই টাকা তোমাকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে নেওয়ার একমাত্র মন্ত্র হলো ঈমান, ঠিক কিনা? যুবকগুলো কই যাবে? কোনো জায়গা নাই, বাড়ি নাই, গন্তব্যহীন এক পথে রওনা হয়ে যায়। যেতে যেতে একটা পাহাড়ের কাছে গিয়ে গুহার মধ্যে আশ্রয় নেয়। এ মুসলমান ভাই, ওই জালিম বাদশা তাদের পিছনে গোয়েন্দা লাগায় রাখছিল। গোয়েন্দা খবর শোনায় দেয়, এ জালিম বাদশা বাদশা নামদার, যুবকগুলোকে আপনি সময় দিয়ে ছেড়ে দিয়েছেন, এটা আপনার জন্য ভালো হয় নাই। যুবকরা তো ঈমান ছাড়বে না, যুবকরা হিজরত করে গিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। জালিম বাদশা অট্টহাসি নিয়ে কয়, আমার সাথে তারা পারবে না, যাও যাও, ওই পাহাড়ের গুহাটা সিলগালা করে দাও। সিলগালা করে দিলে কি হবে? সিলগালা করে দিলে ওই পাহাড়ে কোনো মানুষ যাবে না, তারা না খেয়ে ওই পাহাড়ে মারা যাবে, অথবা ক্ষুধার যন্ত্রণা বের হইয়া বাদশার কাছে সারেন্ডার কইরা ঈমান ছেড়ে দিবে। এই চিন্তাধারা থেকে জালিম বাদশা পাহাড় সিলগালা করে দেয়। যুবকরা সেখানে আটকায়া যায়, পাহাড়ের গুহার মধ্যে আটকায়া যায়। আমি আপনি যদি হইতাম, আর আমি আপনি বলতাম ছেড়ে দাও, ছেড়ে দাও, যা বলবা তা মেনে নিব, আমরা গিয়ে সিলিন্ডার করতাম। না না না, যুবকদের কোন সাধারণ ঈমান নয়, যুবকরা তো সিলিন্ডার করেই নাই। যুবকরা ওই মুহূর্তে কি সিদ্ধান্ত নেয় আমার আল্লাহ কোরআনে জানায় দেয়, আমার আল্লাহ জানায় দেয়, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আমার আল্লাহ সাত যুবকের পদক্ষেপ জানাইতে গিয়ে বলে, যুবকরা কোথাও দৌড়ে যায় না সাহায্যের জন্য, যুবকরা এক জায়গায় গিয়েছে, ওই দরবারটার নাম হলো আল্লাহর দরবার। আল্লাহর দরবারে দুই হাত বাড়ায়া মুনাজাত শুরু করে দিয়েছে। এ মুসলমান যুবক ভাই, আমি তুমি বিপদে পড়লে কই যাই? আমি তুমি বিপদে পড়লে যাই। সুদের কারবার কে বেশি করে? কে সন্ত্রাস আছে? কাকে দিয়ে কাকে মারামারি লাগানো যায়? যুবকরা সেখানে যায় নাই, যুবকরা আল্লাহর দরবারে চলে গিয়ে মুনাজাতে মগ্ন হয়ে গেছে। মুনাজাতে কি বলছে জানেননি? মুনাজাতে বলছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা
وهيئ لنا من أمرنا رشدا যুবকরা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে কয় ও আল্লাহ আমাদেরকে একটা পথ দেখান আমাদের উপর রহম করুন আমাদের উপর আপনি দয়া করুন এক নাম্বার দোয়া দুই নাম্বার দোয়া ও আল্লাহ কঠিন পরিস্থিতিও আমরা ইমানের উপর অটল অবিচল আছি রে আল্লাহ ইমান ছাড়ি নাই ইমান না ছাড়ার আমলটাই আপনি কবুল করে নেন ওয়াজ চলবে কি চলবে না কতক্ষণ চলবে একটা কেউ কয় দুইটা কেউ কয় সারা রাত এই যুবক ভাই যদি মন থেকে খালেস নিয়তে বলো একটা পর্যন্ত ওয়াজ না হলেও সারা রাত ওয়াজ না হলেও খালেস নিয়তে বলার কারণে আমার আল্লাহ সারা রাত ওয়াজ শোনার সওয়াব আমলনামায় লিখে দিবে এই জন্য ওয়াজ মাত্র শুরু করলাম ভূমিকা দিয়ে একটু সামনের দিকে অগ্রসর হইতেছি আশা করব মনোযোগ এদিক দিবেন আখিরি মোনাজাত পর্যন্ত বসবেন ইনশাআল্লাহ আজকে বক্তাও তরুণ শ্রোতাও তরুণ ওয়াজ হবে দারুণ কিন্তু ওয়াজ শুধু যুবকদের করলে চলবে না ওয়াজ যুবতীদেরও করতে হবে ঠিক কিনা জোরে বলেন মহিলা প্যান্ডেল আসেনি আমার ওই ভাইয়ে যায় কই ছুটি না লয়ে যায় কই ও আচ্ছা ভলান্টিয়ার না তো ভলান্টিয়ারের তখন দরকার নাই প্রধান বক্তা এসে বলছে আর কোনো কাজ আছে তাহলে কই যাইতেছে এক নম্বরে আবার আসবনি আসবো কারণ মাহফিল শুধু মাহফিল না এটা হলো কোরআনের ক্লাস ঠিক কিনা জোরে বলেন যেখানেই পড়েন ক্লাস থেকে বের হইতে হলে উস্তাদের কাছে শিক্ষকের কাছে ছুটি লয়ে যেতে হয় কি হয় না অতএব এখান থেকে অনুমতি ছাড়া ছুটি ছাড়া যাওয়া যাবে না ঠিক কিনা জোরে এক নাম্বার দর্বে দেখাবেন ছুটি আছে দুই নাম্বার দর্ব দেখাবেন ছুটি আছে তবে সাবধান তিন নাম্বার দেখায় না দেখাইছো তো এক জায়গায় ঢাকা এক জায়গায় দেখাইছি আমার আমি তো ভয় পেয়ে গেছি ভাই তিন নাম্বার দেখাইতেছি যাত্রাবাড়ি মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসায় পড়লাম ছোটবেলা এক নাম্বার ধরলে এক নাম্বার দেখাইছি দুই নাম্বার ধরলে দুই নাম্বার দেয় তিন নাম্বার তো দেখাই নাই করবে পরে আমি মাহফিল শেষে বুড়া বাবাজিরে ডাক দিলাম দিয়ে কইলাম আব্বা আজকে আপনি আমার শিক্ষক আমি ছাত্র তিন নাম্বার কি আমার শিখাই যেতে বুড়া বাবাজি একেবারে শরমে পড়ে গেছে পড়ে গিয়ে হুজুর যেমনে ধরছেন আজকে না কইলে তো ছাড়তেন না বুঝতেছি কই তো শরম করে হুজুর আমার একটু টানের অভ্যাস আছে তিন নাম্বার হলো টানের অভ্যাস আমার এক নাম্বারও ধরে নাই দুই নাম্বারও ধরে নাই আমার টানের নেশায় ধরছে বিয়ের নেশায় ধরছে এই জন্য টানের নেশা নেশা নাই তো ইনশাল্লাহ থাকলেও ভুলে যাবে কারণ টান দিলে যায় জান ঠিক কিনা জোরে বলেন এক টানে যাবে এক জান ঠিক কিনা জোরে বলেন আবার সাবধান আবার এক নাম্বার ধরার পর দুই নাম্বার ধরার পর ছুটি না লয়ে বয়ে থাকেন না তাইলে আবার সমস্যা এক মাহফিলে ভয়ে পরে এক নাম্বারে ছুটিও চাই নাই দুই নাম্বারে ছুটিও চাই নাই মাহফিল শেষে দেখি 26 জায়গায় পার্টি ভিজা 26 জায়গায় কি ভিজা পার্টি ভিজা আবার ওই কাম করে না করে পার্টি যারা ভাড়া আনছে পার্টির দাম আবার দিতে ঠিক কিনা জোরে কান যেন ওয়াজ আখিরি মোনাজাত পর্যন্ত চলবে তো চলবে তো একজন চালাইলেই চলবে আল্লাহু আকবার জোরে কান এই জন্য ওয়াজ চলবে যুবকদের ওয়াজ চলবে যুবতীদের ঠিক কিনা জোরে বলেন যুবতীরা আজকে পর্দা ছেড়ে দিতেছে ঠিক না এই মতিঝিলে এই ওয়াজ করছিলাম একজন কইতেছে হুজুর ওয়াজটা হয় নাই কে বলছে পর্দা নাই পর্দা আছে আমি তো ভয় পেয়ে গেছি পরে হুজুর ভয় পাই না আমি যে পর্দা আছে বললাম কথা যুক্তি তো আছে না আমি কি যুক্তি কম আগে পর্দা ছিল মহিলাদের কাছে এখন পর্দা গেছে জ্বালানায় দরজা ঠিক কিনা জোরে কম আর দামি পর্দায় জ্বালানা দরজায় যে কি পর্দা লাগাইছে পর্দা দেখলেই তাকায় থাকতে মন চায় খানার খিদা শুদ্ধ মিটে যায় ঠিক কিনা জোরে কম জ্বালানায় পর্দা লাগিয়েছো দরজায় পর্দা লাগিয়েছো আর নিজের পর্দা খুলে ফেলেছো তুমি মনে রাখবা তুমি দাইয়ুস আর জাহান্নামী ঠিক কিনা জোরে বলে এই জন্য আমার বন্ধু আইনুদ্দিন আল আজাদ সহ কয়েকজন কবি একেবারে নারীদেরকে ঠিক মতো ওয়াজ করছে ঠিক কিনা জোরে বলে
আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। এ চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আট্টো সাটো, সানগ্লাস চোখে দান যেন কোনো জমিদার, বটু জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠুটে দিয়ে লিপস্টিক, হাসি শুধু পিক পিক। ওদিকে গেল দু চোখ, মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা হায়াপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা হায়াপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা হায়াপা, ঠিক কিনা? আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। এ লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা মুড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে একা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি আরে মাইয়া মানুষ না। এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, যুবক ঠিক কিনা? আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। এ মোটা বই আছে সাথে, কলমটা কাছে আছে, সাদা সাদা গায়ে দিয়ে, সুজুরা পায়ে দিয়ে, জিন্সের পরনো প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনো আছে জেবেল, গায়ে মাখে দামি সেন্ট, যায় বন্ধুর আড্ডায়, সীতা করে রাস্তা, নেশা করে ফেন্সি দিলে 8 মাস থাকে জেলে। অবশেষে দেখা গেল এটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা, যুবক ঠিক কিনা? আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। যুবক বাস্তব নাও বাস্তব। কিছু আছে দেখবেন ছেলে মেয়ে সাজে, কিছু মেয়ে আছে ছেলে সাজে, কিছু আছে গুন্ডা বাটপার সিটায় এটি ছাত্রের বেশ ধারণ করে, ঠিক কিনা জোরে বলে? অতএব তোমরা যে যাই সাজো না কেন, হক্কানি উলামা ইকরাম তোমাদেরকে চিনতে ভুল করে না। তোমরা বাতিল বাতিল, তোমাদেরকে শায়েস্তা করার জন্য উলামায়ে হক্কানি ঐক্যবদ্ধ হয়েছে। অতএব তোমরা এখনো সময় আছে, ঠিক হয়ে যাও, অন্যথা উলামায়ে হক্কানি ঐক্যবদ্ধ পদক্ষেপ যখন গ্রহণ করবে, তোমরা পালাবার জন্য পিছনের রাস্তাও খুঁজে পাইবা না, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, জোরে করে আমিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দানশীল বানায় দেন, জোরে করি আমিন। যুবক ওয়াজ শুরু হয়েছে, আবারও জিজ্ঞেস চলবে কি চলবে না? চলবে কি চলবে না? আল্লাহু আকবার, জোরে বলেন। এই আকর্ষণ নবীনগরীর না, এই আকর্ষণ হলো কোরআনের, ঠিক কিনা জোরে বলে? আমাদের সাক্ষী দিচ্ছে আজকে যে যুবকগুলো এখানে আসছে, কোরআনের জন্য এরা জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা জোরে বলে? আলেম ওলামার জন্য এরা রাজপথে নামতে প্রস্তুত, ঠিক কিনা জোরে বলে? বিশ্বনবীর ইজ্জত রক্ষার্থে প্রয়োজনে রাজপথে আমরণ নেমে যাবে, তারপর বিশ্বনবীর পবিত্র ইজ্জতে কালিমারে পণ হতে দিবে না, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ আমাদের সকলের ঈমানের জজবাকে আরো বৃদ্ধি করে দেন, চিৎকার মেরে পড়ে নিয়ে আমিন। রাগ করলেন, আমি আবার বাস্তববাদী বক্তা, বাস্তবতার সাথে মিলায় ওয়াজ না করলে আমার মানুষ বুঝতে চায় না, ঠিক কিনা জোরে বলে? যেখানে আমাকে যেভাবে দিবেন সেভাবেই ওয়াজ করতে পারি আমি, এমন একদম। আলহামদুলিল্লাহ, স্যাটেলাইট বেশ কয়েকটি চ্যানেলে ধর্মীয় আলোচক হিসাবে আছে, জাতীয় দৈনিক কয়েকটি আমার লেখা কলাম যায়। টিভির স্টেজে যখন বসি তখন ওয়াজ একরকম, মাহফিলের স্টেজে বসলে আরেক রকম, ঠিক কিনা জোরে বলে? যেখানে আবার আলেম ওলামা সেখানে ওয়াজ চলে আবার আরেক রকম। যে যেভাবে বুঝতে চায় সেভাবেই বুঝে আমরা ইসলামের দিকে আনতে চাই, ঠিক কিনা জোরে বলে? হেদায়েতের মালিক একজন, তিনি কে? আল্লাহ।
আরো জোরে বলেন কে? আমি 2019-এ এসেছিলাম, আবার 21-এ আপনারা আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন। আমি মনে করি এই ভালোবাসা আমার ব্যক্তির নয়, এই ভালোবাসা হলো কোরআন আর ইসলামের। ঠিক কিনা জোরে বলেন? আমি যদি আমার জীবনের গল্প শোনাতাম কেউ আমাকে দাওয়াত দিত না। আজকে কোরআনের সহিহ কথা বলার কারণে মানুষগুলো আমাকে বারবার স্মরণ করে। ঠিক কিনা জোরে বলেন? এই তারিখ আমার একটা মাহফিল ছিল টাঙ্গাইলে, কোনো এক কারণে এই তারিখটা তারা পরিবর্তন করেছে, খালি হয়েছে। পরে আমি ভাবলাম যে তারিখটা যখন খালি হয়েছে একটু রেস্টের সুযোগ হয়েছে। পরে মনসুর আলম ভাই, মোর্শেদ আলম ভাই ফোন করলো যে হুজুর একবার আসছিলেন আমাদের এলাকা, এখন আমরা পরামর্শ করছি সবাই আপনাদের চাইতেছে। তুফান আইছিল চলে গেছে, ওই দেখছেন সব মনে রাখছে। আল্লাহু আকবার জোরে কর। এখন আপনারা আসতেই হবে। এখন কি আর কি করবো? এই মোহাব্বতের মানুষগুলোকে দূরে ঠেলে দেওয়া যায় না। ঠিক না জোরে বলে? ওরা আমি ভাবলাম যে আমি চাইলে রেস্ট নিতে, আল্লাহ যদি না চান রেস্ট হবে না। ঠিক না জোরে? এই জন্য কোরআনের কথাগুলো শোনাবার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ ওয়াজ শুরু করার মধ্যেই মাঠ কানায় কানা পূর্ণ হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ জোরে কর। পিছনের দিকে তাকায় হুজুরের কথা বিশ্বাস হয়। ওয়াজ করবো কানে, মাঠ কানায় কানায় পূর্ণ হইতেছে। আমি তো কইছি আপনার পিছনে তাকান লাগবো? হ্যাঁ, হুজুরের কথা বিশ্বাস হয় না? ওয়াজ চালাইতাম নি? যুবকগুলো কার কাছে মোনাজাত ধরেছে? জোরে বলেন। আমরা কার কাছে মোনাজাত ধরি? যে কোনো বিপদে চাইতে হবে একজনের কাছে। তিনি কে? আমি আপনার আল্লাহর কাছে চাই। একদল বাইরে হয়ে গেছে, আল্লাহর কাছে চাই না, চাই বাবার কাছে। আসলে না জুড়ে বলেন। এখন দুনিয়াও বাবা পার করবো, আখেরাতেও বলে বাবাই পার করবো। নাউজুবিল্লাহ বলেন হুজুর আপনি বানায় বললেন না, তাদের গজল এটাই প্রমাণ করে। ঠিক কিনা জুড়ে বলেন? তারা কি বলে? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো, ও আমি বলবো আমি ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো আমি ছিলাম খাজা বাবার লোক। জোরে বলি নাউজুবিল্লাহ। হাসর ময়দানে বলবো আমি খাজা বাবার লোক ছিলাম। এর মধ্যে শিরিক আছে না? নাই জোরে বলা দরকার ছিল হাসর ময়দানে বলবো আমরা ছিলাম মুহাম্মদের উম্মতের লোক। ঠিক কিনা জোরে বলেন? মুহাম্মদ নবীর লোক। ঠিক কিনা জোরে বলেন? খাজারে বাবা ডাকতে ডাকতে মুখে ফেনা তোলা, আপন মা বাবারে মা বাপ ডাকতে স্মরণ করে। ঠিক কিনা জোরে বলেন? খাজার দরবারে বছরে উরুষে 2 লাখ টাকার গরু নিয়ে যায়, আর মা বাবারে বছরে ঈদের দিনও 5 কেজি গোশত দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমি তো মনে করি এই জাতীয় ভণ্ড পীরের যে মুরিদগুলো আছে এরা খাজার পাগল না, এরা হলো বাবার পাগল, গাঞ্জার পাগল। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা পীরের পক্ষে, কিন্তু ভণ্ড পীরের পক্ষে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভণ্ড পীরের আস্থানা ঘুরিয়ে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রথমে আমরা সবাই অনুরোধ করব, এখনো সময় আছে, ওই শিরিক বেদাত মাজার পূজা ছেড়ে দিয়ে উলামায়ে হক্কানির দলে চলে আসো। আমরা তোমাদেরকে আপন ভাই হিসেবে গ্রহণ করে নেব। ঠিক কিনা জোরে বলেন? তবে সাবধান, এই দেশে অনেক দল আছে, কোন দলকে আমরা কিছু বলি না, তবে ইসলামের নামে দল খুলে অনইসলামিক কাজ করলে মুসলিম সমাজ তাদেরকে ছেড়ে কথা বলবে না। ঠিক কিনা জোরে বলেন? একটা দল আছে, নাম দিছে হিজবুত তাওহীদ। আসেনি জোরে কর। ভয় পায় না, আমি নবী নবীর ভয় পাই না। রাজধানীতে আমি আমার জুব্বার বোতাম খুলে দিয়ে বলেছি, কে আছো আসো, প্রয়োজনে আমার বুদ্ধাসলা করে দাও। হক কথা বলেছি তো বলেই ছাড়বো, বাতিলের কাছে আপোষ করবো না। ঠিক কিনা জোরে বলে? নাম দিয়েছে হিজবুত তাওহীদ, তাওহীদের দল। নামটা কত সুন্দর। কামটা হলো শয়তানের চোখ খারাপ। উলামায়ে হক্কানি ঐক্যমত পোষণ করেছে, হিজবুত তাওহীদ সহ যত বাতিলপন্থী দল আছে এই বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা জোরে বলে? একজন মানুষ বাতিল প্রমাণ হওয়ার জন্য একটা কারণই যথেষ্ট। ঠিক কিনা জোরে বলে? হিজবুত তাওহীদেরা নামাজকে বিকৃতি করেছে, হিজবুত তাওহীদীরা পর্দাকে মানে না। ঠিক কিনা জোরে বলে? নারী পুরুষ একত্রে মিলে তারা অনইসলামিক কাজ করে। ঠিক কিনা জোরে বলে? অতএব
ইসলাম বাদ দিয়ে যে কোনো দল করো করো, কিন্তু ইসলামের লেভেল যখন লাগাইবা, ইসলামের সহি কথা বলতে হবে, সহি মতো চলতে হবে। ইসলামের নাম লাগাইয়া অনইসলামিক কাজ করলে তোমাদের পিছনে আমরা লেগেছি, তোমাদের পরাজয় না হওয়া পর্যন্ত আমরা তোমাদের পিছ ছাড়বো না। ঠিক আছে বলে। এই জন্য উলামায়ে হক্কানের ফতোয়া হলো হিজবুত তাওহীদ যেই আকীদা বিশ্বাস নিয়ে তারা এগোচ্ছে, ওই আকীদা বিশ্বাস কখন মুসলমানের আকীদা বিশ্বাস হতে পারে না। ওই আকীদা হলো কুফরি আকীদা। অতএব হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে, এই দাবি উলামায়ে কেরামের। এই দাবির সাথে কারা কারা একমত আছেন দোয়া হাত উঁচু করে আল্লাহকে দেখা। কাফের কাফের জোরে বলেন, কাফের 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 কাফের। শুধু হিজবুত তাওহীদ না, হিজবুত তাওহীদের আগে যে আন্দোলনে আমরা নামছি, কাদিয়ানী কাফের ঘোষণা করেছে, ওই রাষ্ট্রগুলোর সাথে তাল মিলিয়ে এই মুসলিম অধ্যুষিত রাষ্ট্র বাংলাদেশও রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে করে নিয়ে আমিন। যুবকরা রাগ করতেছো? বল চলবে? পয়েন্ট কয়টা? একটার দিকে আগাইতেছি মাত্র। সারা রাত চলবে। আল্লাহু আকবার জোরে কর। এই মাহফিলে আল্লাহর রহমত কেমনে নাজিল হয় দেখেন। অন্য মাহফিলে রাত যত গভীর হয়, শ্রোতারা আস্তে আস্তে হুজুর ওয়াজ একটু সংক্ষেপ করেন। আর আজকে মাহফিলের অবস্থা এমন হয়েছে, রাত যত গভীর শ্রোতা তত মাহফিলের প্যান্ডেল ভরপুর হচ্ছে, আরো বলতেছে গো ওয়াজ চলবে সারা রাত। আল্লাহু আকবার বলতেন না? আবারও বলছি, এই আকর্ষণ কোন ব্যক্তির নয়, এই আকর্ষণ নবী নগরীর নয়, এই আকর্ষণ কোন বক্তার নয়, এই আকর্ষণ একজনের, সেটা হলো আল কোরআন। ঠিক রাজরে বলেন। আল কোরআনের সৈনিক আমার নেই কো পারা যায়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আজ নয় কাল আসবে রে সেই দিন, আজ নয় কাল আসবে রে সেই দিন, উড়বে পতাকা উড়বে কালিমা, কেটে যাবে যাবে সকল অন্ধকার। আকাশে বাতাসে বাজবে সুখের বিন, আকাশে বাতাসে বাজবে সুখের বিন। আজ নয় কাল আসবে রে সেই দিন, আজ নয় কাল আসবে রে সেই দিন। ঠিক কিনা?